আজকে আমরা আমার মামা বাড়ি যাচ্ছি। আমার ওখানে মাসি আছে অ্যাকচুয়ালি। মাসতুতো ভাইয়ের বউ আমাদেরকে অনেক করে ডেকেছে। আমার মাসির ছেলে আমাদের খুব ভালোবাসে। আমার দিদা গত বছর মারা গেছে। আমার দিদাকে আমরা খুব মিস করব। আর যাই হোক, মায়ের ওখানে অনেক কাকাতো জ্যাঠাতো ভাই আছে, তাদের বউরা আছে, আমার অনেক ভাই বোন আছে যাদেরকে দেখতে যাওয়া মেনলি অনেক ভালোবাসে তারা আমাদেরকেও, আর আমরাও তাদেরকে ভালোবাসি। সেই জন্যেই যাওয়া। আমার মামাবাড়ি পঞ্চায়েত এরিয়াতে, ওখানে ছোট রাস্তা, তো সিমেন্টের রাস্তা ঢালাই করে দিয়েছে, শুধু একটাই টোটো যেতে পারে, সেই জন্যেই টোটোতে যাওয়া অনেকটা রাস্তা। এই দেখুন, এখন আমরা পঞ্চায়েত রাস্তায় ঢুকে পড়েছি। খুবই সরু রাস্তা, একটা টোটো যাচ্ছে, দুই সাইডে ছোট ছোট খাল যাচ্ছে, গাছপালাতে ভর্তি চারিদিকে, সেই জন্যই টোটো করে আসা। অনেকটা রাস্তা, না হলে এতটা রাস্তা তো আর হাঁটা যায় না। আমরা মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে একটা হনুমান বসে আছে বাচ্চা কোলে নিয়ে। আমি রেহানকে ওটা দেখাচ্ছি, মাও দেখাচ্ছে। আর এই যে ঢুকে গেলাম আমার মামা বাড়ির মামা বাড়ির এই যে পুকুরটা, এই পুকুরটা হচ্ছে যে অনেক বড় পুকুর, চারিদিকে পুরো নারকেল গাছ। আর হচ্ছে যে এই পুকুরে অনেক চান করতাম আগে। এখানে একটা বড় আম গাছ থাকতো, আর আম গাছে প্রচুর আম ঝুলে থাকতো এই গরমের টাইমে। এই যে আমরা চলে এলাম, এটা হচ্ছে যে মাসির বাড়ি। মাসি এই বাড়িটাকে রেনোভেট করেছে। আর হচ্ছে যে কারণ আমার তো মামা নেই, আগেই বলেছি, আমার মাসি সেজো মাসি এখানে সার্ভিস করে। সেজো মাসি আমার মেসো হেলথে সার্ভিস করতেন, এখন রিটায়ার হয়ে গেছে। মাসি সার্ভিস করে এখানে। এই পুকুরে কত চান করেছি ছোটবেলায়। এখানে এখনো সবাই চান করছে। কত বড় পুকুর দেখুন আমার মামা বাড়ির। আমি এই বাড়ির চারিদিকটা বাগান গাছপালা এগুলো সব ঘুরে দেখাচ্ছি। ওই সাইডে তো প্রচুর বড় বাগান আছে, কিন্তু এখন বর্ষাকাল তো তাই যাচ্ছি না। মানে প্রচুর বড়, মানে বিঘার পর বিঘা তো এই সাইডে আমার মায়ের কাকা জ্যাঠাদের বাড়ি আছে সব। এই যে রাস্তাটা, এই দিক দিয়ে যখন যাব সব দেখাবো। সব বোনদের সবাইয়ের বিয়ে হয়ে গেছে। এটা আমার মাসির বাড়ির ঘরের ভেতরটা, একটু দেখালাম আপনাদেরকে, পুরোটা দেখালাম না। আমার মাসির দুটো মেয়ে একটা ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ওরা ওদের বাড়িতে আছে, ওরা আসেনি। আর আছে যে আমার ভাইটা পাঁশকুড়াতে আছে, আমার ভাইটা আসতে পারেনি। আর হচ্ছে যে আমি এসছি এখানে। ভাইয়ের বউ আছে, সে প্রচুর রান্না করেছে, কিন্তু সে মুখ দেখাবে না তারপরে সেই চালের আটা, রুটি, মাংস এগুলো সব রান্না করেছে। অত কি আর খাওয়া যায়? আমরা বললাম ডাইরেক্ট আমাদেরকে ভাত দিয়ে দাও, আমরা ওটাই খেয়ে নিই এখন। প্রচুর রান্না, কোনো কিছুই বাকি রাখেনি মনে হচ্ছে, সবই রান্না করে ফেলেছে। বলছে বাড়িতে দেবে, বাড়িতে গিয়েও রান্না করতে হবে না। এটা আমার মামাতো বোন, সামনেই থাকে, সামনেই বিয়ে হয়েছে। এই তো আমার ভাইয়ের মেয়েটা স্কুল থেকে এসেছে, আমার মেসো আনতে গেছিল স্কুল থেকে। তো এখানে আমার মামিরা সবাই দাঁড়িয়ে আছে। আমার মামিরা একটু ক্যামেরাকে একটু লজ্জা পায় যার জন্য আমি ওনাদের ফুটেজ নিলাম না বেশি। তো
এই সাইডে সেই মোরগ সোড়া ফুল বলে না, রেড কালারের হয়, তো প্রচুর গাছ হয়েছে, মানে দাঁড়ানোই যাচ্ছে না, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। ওইটাই কি সুন্দর, এখানে পুকুর আছে, এটা একটা ছোট্ট পুকুর। তো সব না, আমি জাস্ট আমার আত্মীয় স্বজনদের জন্যই বানাই, আর কিছু না। এইগুলো আমার মামাতো ভাই, আর হচ্ছে যে এটা আমার দাদার ছেলে। হ্যাঁ, তো এরা কত বড় হয়ে গেছে, এদের সেই ছোটবেলা দেখেছিলাম, তো আমি এসছি এখানে আর জন্য এসছি, জাস্ট এদের সঙ্গে দেখা। এই তো আমার আর এটা হচ্ছে যে সেই বড় পুকুর, আমরা যখন ছোটবেলা ছিলাম এখানেই আমরা চান করতাম, তো মানে এত ডুবতাম যে মা লাঠি নিয়ে দাঁড়াতো, বলতো উঠবি নাকি লাঠি দিয়ে মার খাবি। না, এখন খুব সুন্দরই আছে, একই আছে। তাই একটা ভিডিও দিই, আমার টাইম কোথায়। হ্যাঁ, আমরা এখানে ঘুরছি সঙ্গে করে, বর্ষার দিন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সেটা এখানে বৃষ্টি হচ্ছে। এই আমরা পুকুর পাড়ে, চলো আমাদের ঘোরা হোক একটু। এখন চারিদিকে প্রচুর গাছ হয়ে গেছে। আগে এই জায়গাটা না খোলাই আছে, এই সাইডটা তো খোলাই আছে পুরো। গাছের বেলটা দেখা, হ্যাঁ, কি সুন্দর। এই দেখুন এখানে কত নারকেল গাছ চারিদিকে। বড় বেল, হ্যাঁ, হাতে বড় বেল রয়েছে। হাতে আমার একটা বড় বেল আছে, এটা গাছেরই কতবেল। এধারে সবুজ গাছ, এই সমস্ত এতে এইগুলোতে কত, মানে আমরা ভেলা বানিয়ে এইগুলোতে ঘুরতাম না ছোটবেলায়। হ্যাঁ ছোটবেলা অনেক হ্যাঁ? বুঝতাম, সেই স্মৃতিগুলো এখন হ্যাঁ, মনে পড়ছে না। সত্যিই মনে পড়ছে এতদিন পর। এই যে বাগান রয়েছে, এইগুলো সব, লঙ্কা গাছ, এগুলো বাগান পুরো। ও এখানে লঙ্কা এই গাছ, যে সানি দাদা লাগিয়েছে, এই সানি লাগিয়েছে এগুলো। অনেক লঙ্কা হয়েছে অনেক তো এখানে, লঙ্কাও হয়েছে। আর সেই গাছটা হ্যাঁ? লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে এখানে। এই বড় বড় লঙ্কা, এই নিচের গাছটা যা। হ্যাঁ, এখানে লঙ্কা হয়েছে, এমনিতেই দেখা যাচ্ছে এখানটা। হ্যাঁ, লাগিয়েছে বেগুন গাছ, এই সাইডে অনেক হয়েছে। হয়েছে, বেগুনও তো। হ্যাঁ বেকার রয়েছে, দেখ লঙ্কা সব। বাহ, সানির হাত তো ভালো। এটা পেঁপে গাছ, পেঁপে গাছেও ফুল হয়েছে অনেক। না পেঁপে হয়েছে, ঢাকা দিয়ে রেখেছে। পেঁপেগুলো ঢাকা দিয়ে রেখেছে, কেউ যদি রাস্তার ধারে, তো কেউ যদি নিয়ে নেয় সেই জন্য নাকি? না কিসের জন্য এটা? ও আচ্ছা, এখানে অনেক, মানে ওই কি বলে, হনুমান যে মাংকি আছে, সেই মাংকি আসে, সে মানে খেয়ে নিতে পারে, সেই জন্য এখানে পেঁপেগুলো সব মানে ঢেকে রাখা হয়েছে। এখানে পেঁপে হয়েছে গাছের ভেতরে ছোট ছোট। চলো, না না, আমরা তো ওইখান হ্যাঁ, তুমি তাহলে সিনেমাটিক শট বানাও না। না মানে তোমার কান দিয়ে আমাদের মামাবাড়ির পুকুর, কত বড় পুকুর এটা। করা পারভেজ মনে হয় ওখানে আছে।
পারভেজ মনে হয় ওখানে আছে, সে এসছে। আয় হ্যাঁ, হ্যাঁ আসছে। আবার এই যে আমাদের ফারিয়া, আমার ভাইয়ের মেয়ে, টাটা করলো, বলে হ্যালো। কত বড় হয়ে গেছে। একটু ফ্যাশন শো দেখাও দেখি তো, দেখে 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 দেখে। আলি বাবালি, আও বাবা, চুম্মা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস। ওলে বাবা, ওলে বাবা, আচ্ছা সবাই ভালো থাকবে। হ্যাঁ, আমি বাড়ির দোতলাতে গেলাম, দোতলা থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য। ওই যে সামনে পুকুর আর এরকম সরু রাস্তা, বেশ সুন্দর লাগছে না? চারিদিকে গাছ, তারপরে কত গাছে পেয়ারা হয়েছে, সামনে আম গাছ। অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে না, আমরা যখন ছোটো ছিলাম বস্তা বস্তা আম পড়তো, মানে এত আম হতো গাছে, এখনও হয়। কিন্তু ওই যে মাংকি, চারিদিকে এত মাংকিরা সব খেয়ে নেয়। মাংকির ভয়ে সব না ঢেকে রাখতে হয়। এটা আমার ভাইয়ের মেয়ে। চলো চলো, আসো আসো আসো, এখানে আসো, এখানে আসো দাদা। এই নাও দাদা, তুমি এই দেখো 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 দেখো, আমরা সবাই আছি এখানে। এখানে কত সুন্দর, চারিদিকে কত গ্রিনারি, এখানে কত পেয়ারা হয়েছে দেখুন এখানে গাছে, কত পেয়ারা। এখানে না সব ওই হনুমান আছে, মাংকি আছে, মাংকি এসে সব পেয়ারাগুলোকে খেয়ে নেয়। তোমরা পারবে কি করে? ওখানে জানলা দিয়ে পারা যায়? জানলা দিয়ে তো লাঠি দিয়ে, হ্যাঁ পারা যায় না? সব চারিদিকে এগুলো সব আমার দাদুদের, সব আমার দাদুদের। এই যে যত দূরে নারকেল গাছ দেখছেন, যা দেখছেন, এই যে সব ডাব নারকেল গাছ যত এগুলো দেখছেন, সব আমার দাদুদের। অনেক দূর পর্যন্ত জায়গা আছে, কিন্তু এই বৃষ্টির জন্য আমি আর ওখানে যাচ্ছি না। একটু কাদা আছে, পিচ্ছিল আছে। আমি 3 তলাতে উঠেছিলাম, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা নিচে নেমে এলাম। এবার আমি নিচে চলে যাচ্ছি ধীরে ধীরে। সন্ধে হয়ে গেল, সবার সাথে দেখা করে আমরা বাড়ি ব্যাক করলাম। আমরা আমাদের বাড়ি চলে এলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে।